আজকে আমরা 3 নম্বর কোশ্চেনে দেখে নেব যে টাইম এন্ড ওয়ার্কের যে 10টা কোশ্চেন আমরা সলভ করতে চলেছিলাম সেই 10টা কোশ্চেনের মধ্যে 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি রয়েছে। দেখো এখানে বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days which is B and C together 16 days after A has been working at it for 5 days, B 7 days, C 13 days, তাহলে in how many days C alone would do the work। মানে বলতে চাইছে অঙ্কটায় যে A প্লাস B, এখানে আমাদের অঙ্কে কি বলতে চেয়েছে ভালো করে একবার বুঝে নাও যে A প্লাস B দুজনে মিলে একটা কাজ 12 দিনে করতে পারে, বি প্লাস সি দুজনে মিলে ওই কাজটা 16 দিনে করতে পারে। আর বলেছে যদি এ 5 দিন কাজ করে এবং বি যদি তোমার 7 দিন কাজ করে 7 days এবং সি যদি 13 days কাজ করে তাহলে টোটাল ওয়ার্কটা ফিনিশ হয়ে যাবে। তাহলে সি একা পুরো টোটাল ওয়ার্কটাকে কত দিনে শেষ করতে পারবে। দেখো আমরা টাইম এন্ড ওয়ার্কের যে কোনো টাইপ ওয়াইজের অঙ্ক যদি ক্লাসিফাইড করি, এইরকম যদি ইন্ডিভিজুয়াল ডেজ দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে TW টোটাল ওয়ার্ক বের করি, যেটা হলো 12 আর 16 লসাগু বা এলসিএম, দ্যাট ইজ 48 ইউনিট। এই দুজনের এলসিএম করে পেলাম এবং এদের একদিনের কাজের এফিসিয়েন্সি বা একদিনে কাজের অ্যামাউন্ট বের করতে গেলে 12 দিয়ে 48কে ভাগ করলে 12 4 48 আর এখানে 16 3 48, মানে এ প্লাস বি রোজ 4 ইউনিট করে কাজ করে, বি প্লাস সি রোজ 3 ইউনিট কাজ করে। কিন্তু এখানে 5টা এ আছে 7টা বি আছে, কিন্তু তুমি কি করতে পারো তাহলে এই দুটোকে যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে 5a প্লাস 5b ইকুয়াল টু 5 4 20 ইউনিট হবে। তাহলে 5a প্লাস 5b এখানে আমরা লিখলে তোমার কাছে ছিল কত 7b, তা তুমি এখনো 5b লিখেছো। তাহলে এখানে একটা কাজ করো যে তোমার কাছে এখান থেকে তুমি পেয়ে গেলে 5a প্লাস 5b, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দেখো 5a প্লাস 5b 20 ইউনিট করে, তাহলে তুমি এই দুজনের থেকে হাঁটিয়ে দিয়ে এটাকে লিখে দাও 20 ইউনিট প্লাস তোমার কাছে ছিল 7b, তুমি লিখেছো এখানে 5b, তাহলে এখনো দুটো বি আছে, তাহলে এই জায়গায় দুটো বি দুটো সি, তাহলে 2 দিয়ে গুণ করলে 6 হয়ে গেল, তাহলে 6 ইউনিট। 13 থেকে তুমি দুটো সি নিয়েছিলে, মানে এটাকে আমরা কি করছি যদি তোমার একটু বুঝতে অসুবিধা হয় তো তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো যে 5a প্লাস 5b মানে 7bটাকে 5b প্লাস 2b আর 13cটাকে লেখো 2c প্লাস 11c ইকুয়াল টু টোটাল ওয়ার্কটা। দেখো এই 5টা যদি এখান থেকে কমন নাও তাহলে a প্লাস b প্লাস 2 যদি কমন নাও তাহলে b প্লাস c প্লাস 11c ইকুয়াল টু টোটাল ওয়ার্কটা। এখন a প্লাস b b প্লাস c এর ইউনিট তুমি জানো 4 আর 3, তাহলে এখানে 4 আর 3 যদি বসিয়ে দাও তাহলে 5 4 20 আর 3 দুগুণে 6 26 ইউনিট প্লাস 11c ইকুয়াল টু টোটাল ওয়ার্কটা আমাদের 48 ছিল। এখন কোশ্চেন হচ্ছে তোমার কাছে, দেখো এখানে কোশ্চেন হচ্ছে কি যে তোমাকে একটু ছোট করে নাও কোশ্চেনের এটা, যে আমাকে এখানে 11c এর ভ্যালু কত হচ্ছে না 26 মাইনাস করলে 22, তাহলে সি হলো এভরিডে 2 ইউনিট। সি যদি এভরিডে 2 ইউনিট হয় সি একা 48 ইউনিট করতে তার টাইম লাগবে 24 দিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা কিছুই করলাম না, জাস্ট এ প্লাস বি বি প্লাস সি এর ইউনিট 4 আর 3 পেয়েছিলাম, দিয়ে যারা এই যে 5টা এ 7টা বি 13টা সি এই যে অঙ্কে বলে দিয়েছে না যে এখানে 7 দিন এ 5 দিন বি 7 দিন সি 13 দিন কাজ করলে পুরো কাজটা শেষ করে। পুরো কাজটা তো আমরা 48 ধরেছি, তাই ডাব্লুর জায়গায় এখানে 48 বসিয়ে দিলাম। এবার এইখান থেকে সি এর এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম 2 ইউনিট এভরিডে, তাহলে পুরো 40 ইউনিট করবে কতদিনে। তাহলে টাইম এন্ড ওয়ার্কের ইম্পর্টেন্ট 10টা কোশ্চেনের 3 নম্বর কোশ্চেনের ক্লাস বা ভিডিও আমরা শেষ করলাম। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন
অবশ্যই দেখতে গেলে নেক্সট ভিডিও দেখো এবং বন্ধুদের সাথে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।